ক্লাস 10-এর কম্পিউটার সাবজেক্টের ওপরে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইন্টারনেট। তোমরা খুব ভালোভাবেই এই বিষয়টার সঙ্গে একটু হলেও পরিচিত আছো। ইন্টারনেট আমাদের কি কি কাজে ব্যবহার হয় এবং তার কতটা প্রয়োজন তা নিশ্চয় আজকে অন্তত বুঝতে পারছো যে তার সঠিক প্রয়োগ বা সঠিক জায়গা কোনটি। আজকে তোমরা বাড়িতে বসে এই যে শিক্ষাগুলো পাচ্ছ বা পরিষেবাটা পাচ্ছ, এটা কিন্তু এই ব্যবস্থার মাধ্যমেই, এবং এই ব্যবস্থার একটা সুবিধাও বলতে হবে। তো সেই কারণে এই বিষয়টাকেও একটু জানা দরকার। আমরা স্কুলে শেষ ক্লাস যেটা করেছিলাম, সেই ক্লাসে আমি ক্লাস 10-এ ইন্টারনেট চ্যাপ্টারটা শুরু করেছি। তো সেখান থেকেই আমি শুরু করছি একদম প্রথম থেকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা। তো সেই বিষয়টার উপরেই তোমাদের সঙ্গে একটু আলোচনা। আমরা জানি যে ইন্টারনেট কথাটির অর্থ কি এবং ইন্টারনেট পরিষেবাটার মাধ্যমে আমরা কি। প্রথমে একটা ইমেজ তোমাদেরকে দেখাবো। তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, এটা একটা ওয়ার্ল্ডের গ্লোব, আমাদের পৃথিবীর গ্লোব এটা, যেটা অনবরত ঘুরছে। এবং এখানে কতগুলি চারটে মানুষ তাদের হাতে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তারা এটা বোঝাতে চাইছে যে তাদের নিজেদের মধ্যে যে তথ্য আদান প্রদান করছে উইদাউট ওয়্যার, কোনো তার ছাড়া। তো সেই তথ্য আদান প্রদানের মাধ্যমটাই ইন্টারনেট। এইভাবে একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে গেলে ইন্টারনেটের প্রয়োজন। তো ইন্টারনেট এই সুবিধাকেই মেনলি আমাদের দেয়। তো সেই কারণে এখানে আমি জাস্ট প্রথমেই একটা ইমেজ দিয়ে শুরু করেছি যে এটাই হলো ইন্টারনেটের একটা ব্যবহার বা ব্যবস্থা, যেখানে আমরা সকলে একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে গেলে, কাছাকাছি হোক বা দেশের বাইরে হোক, যে কোনো জায়গা থেকে তথ্য আদান প্রদান করতে গেলে আমাদের ইন্টারনেটের ব্যবস্থা সাহায্য নিতে হবে। ইন্টারনেট ব্যবস্থার সাহায্যের মাধ্যমে আমরা দ্রুত যে কোনো দেশ হোক, যে কোনো জায়গা হোক বা যে কোনো পরিস্থিতিতেই তথ্য আদান প্রদান করব। পরের স্লাইডে যাওয়া যাক। এখানেও সেই একই ব্যাপার দেখানো হয়েছে যে কোনো একটা অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো সার্ভার বলা হয়, অ্যাকচুয়ালি এটাকে সার্ভার বলা হয়। সেই সার্ভার থেকে কোনো তথ্য তুমি যদি নিতে চাও কোনো কম্পিউটারের মাধ্যমে, তাহলে সেটা ইন্টারনেট ব্যবস্থার মাধ্যম দিয়েই যাবে। এখানে তুমি শুধুমাত্র যে তথ্য বলতে আমরা শুধুমাত্র লেখা বা কোনো বই বা কোনো ডেটা এই ধরনের জিনিসকেই বলি না।
এখানে তুমি ডেটা বা তথ্য বলতে গান, ছবি, ভিডিও যে কোনো জিনিসকেই বোঝানো যায়। সেক্ষেত্রে আমরা অন্য জায়গা থেকে, অন্য কোনো কম্পিউটার থেকে, অন্য কোনো কম্পিউটারের মাধ্যমে আমার কম্পিউটারে নিতে গেলে ইন্টারনেট সুবিধা থাকতে হবে, তবেই তুমি সেই তথ্য আদান প্রদান করতে হবে। মূলত ইন্টারনেট কথার পুরো অর্থটা তোমাদেরকে একবার জানতে হবে। এটা আমি ক্লাসে ডিসকাস করেছিলাম, তবুও আর একবার বলে দিচ্ছি। ইন্টারনেট কথাটির পুরো অর্থ হলো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, ইন্টার কথার অর্থ হচ্ছে নিজেদের মধ্যে, কানেক্টেড কথার অর্থ হচ্ছে সংযুক্ত, আর নেটওয়ার্ক কথার অর্থ হচ্ছে জাল। ঠিক আছে, নিজেদের মধ্যে নিজেদের একত্রিত করে একটা জাল বিস্তার করাই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হলো পৃথিবীর সর্ববৃহৎ এবং লক্ষ লক্ষ কম্পিউটারের একটি নেটওয়ার্ক, একটা জাল। আমরা এই নেটওয়ার্কের মাধ্যমেই একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারি, বা একে অপরের মেশিনের সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হতে পারি, যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এর আয়তনের কোনো সীমাবদ্ধতা নেই। যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা তথ্য আনতে পারি বা নিতে পারি বা দিতে পারি। বর্তমান সমাজ জীবনে ইন্টারনেট এমন একটি ব্যবস্থা যার সাহায্যে অতি অল্প সময়ে এবং স্বল্প খরচে পৃথিবীর যে কোনো প্রান্তে বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান ঘটানো যায়। তো সেইটাই বিষয়ে আমরা আলোচনা করছি। ইন্টারনেট কাকে বলে? সারা পৃথিবীতে ব্যাপী অসংখ্য ছোট ছোট নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা হলো ইন্টারনেট। এবং তার ফল কি? ইন্টারনেট ব্যবহারের ফলে, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সাধারণ কম্পিউটার ব্যবহারকারী পরস্পরের সঙ্গে দ্রুত তথ্য আদান প্রদানের জন্য সংযোগ স্থাপন করতে পারে। তোমরা খেয়াল করবে, আগেকার দিনে ব্যাংক বা অফিস কাছারিতে বড় বড় আলমারি রাখা থাকতো বা শোকেস রাখা থাকতো, যেখানে কয়েকশো ফাইল জমিয়ে রেখে দিতে হতো। কয়েকশো ফাইল, পুরনো ফাইল, নতুন ফাইল, সব রকম। তো তার ফলে কি হতো, যে কোনো একটা কাজ কোনো ব্যক্তি নিয়ে গেলে সেটা যদি কোনো পুরনো ফাইলের মধ্যে থাকতো, তো তখন সেই পুরনো ফাইলকে খুঁজে বের করে তার মধ্যে থেকে সেই কাগজ বের করে তাকে ভেরিফিকেশন করে সেই জিনিসগুলোকে দিতে হতো। কিন্তু এখন এই ডিজিটাল বা ইন্টারনেট সুবিধার মাধ্যমটা হওয়ার পর এখন কিন্তু আর ব্যাংকে যাবে বা কোনো অফিস কাছারিতে যাবে, দেখবে সেই ধরনের আলমারি বা সেই বড় বড় শোকেস আর নেই। আচ্ছা, কাছে আছে কি? একটা কম্পিউটার। তার মানে কি, সমস্ত ডেটাবেস, সমস্ত তথ্য একটা সার্ভার মধ্যে সংরক্ষণ করে রাখা থাকে। সেখান থেকে জাস্ট একটা সুইচের মাধ্যমেই, কিবোর্ডের সুইচের মাধ্যমেই আমরা সেই ডেটাটাকে বার করে নিতে পারি। সেটা সম্ভব হয়েছে এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বা নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে। তো তোমরা প্রথমে দেখো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক।
এই ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কথাটা অর্থটা কি? আমি আগেই বলেছি নেটওয়ার্ক কথার অর্থ জাল। জাল মানে কি ধরনের জাল? আমি তোমাদেরকে একটা স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। জাল তোমরা খুব ভালোভাবেই জানো যে জাল নেট, সেই নেট জালটা কি? দেখো এখানে আমাদের গ্লোবটা আবার দেখা যাচ্ছে, পৃথিবীর গ্লোবটা, এবং তার উপরে অসংখ্য গুটি গুটি লাইটের মতো ব্লিঙ্ক করছে। এই লাইটের মতো ব্লিঙ্ক করছে, এগুলাকে আমরা এক একটা ডিভাইস বা এক একটা নেটওয়ার্ক ডিভাইস বা কম্পিউটার বলতে পারি, সিস্টেম। তো গোটা পৃথিবীতে এইরকম ভাবে কম্পিউটার ছড়িয়ে আছে, আর তাদের মধ্যে যদি ইন্টারনেট ব্যবস্থাটা সচল থাকে, তাহলে সেই ব্যবস্থাটা সচলের মাধ্যমে এবং তারা যদি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু গোটা পৃথিবীর উপরে এই ধরনের একটা নেটের সৃষ্টি হয়। সবাই কিন্তু এখানে সবাই সবার সঙ্গে কানেক্টেড, একে অপরের সঙ্গে কানেক্টেড। সেই জন্য একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়াতে গোটা পৃথিবীর মধ্যে এরকম একটা জালের তৈরি করেছে, একটা জাল তৈরি করেছে, যাকে আমরা এক কথায় নেটওয়ার্ক বলে থাকি। এই ব্যবস্থাটাকেই আমরা নেটওয়ার্ক বলি। এই একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যে কানেকশনটা দরকার, সেগুলো তো আলাদা ব্যাপার, কিন্তু সেই কানেকশনটাকেই আমরা ইন্টারনেট ব্যবস্থা বলি। আর নিচের দিকে দেখতেই পাচ্ছি একটা লোক ঘুরছে, এবং অন্য দেশ থেকে অন্য দেশের মধ্যে একটা লাইটের আভা আমরা উপলব্ধি করতে পারি। এর মাধ্যমে বলা হচ্ছে যেখান থেকে একটা ডেটা অন্য দেশে পাঠানো হচ্ছে, অন্য দেশ থেকে ডেটা এদেশে নেওয়া হচ্ছে। তো এই ধরনের কাজ এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু করা হয়। নেক্সট স্লাইডে দেখো, এখানে আমরা তোমাকে দেখাতে চেয়েছি যে একটা দেশ থেকে আর একটা দেশে ডেটা যখন স্থানান্তরিত হয়, তখন সেই ডেটা স্থানান্তরিত হওয়ার পদ্ধতিটা কি? এটা হচ্ছে সেই ডেটা স্থানান্তরিত হওয়ার পদ্ধতি। প্রত্যেকটা দেশ থেকে একই টাইমে একই সময়ে একাধিক জায়গা থেকে একাধিক জায়গায় ডেটা প্রেরণ কার মাধ্যমে? এটা ইন্টারনেট। এটা হলো ইন্টারনেটের একটা পন্থা তোমাদেরকে দেখানো। তারপরে আমাদেরকে জানতে হবে ইন্টারনেটের একটা ইতিহাস। অবশ্যই ইন্টারনেটের একটা ইতিহাস, সব জিনিসেরই একটা ইতিহাস থাকে, তোমরা হয়তো জানো। তো সেরকম ইন্টারনেটেরও একটা ইতিহাস আছে। 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইন্টারনেট ব্যবস্থার আবিষ্কার করে। সামরিক আক্রমণের ঘটনার ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত করাই ছিল এই ব্যবস্থার প্রধান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের এই ব্যবস্থার নামটা একটা নামকরণ করেছিল, যা ছিল আরপোনেট নামে পরিচিত। আরপোনেট, যার পুরো অর্থ হলো এ ফর অ্যাডভান্স, আর ফর রিসার্চ, পি ফর প্রজেক্ট, এ ফর এজেন্সি, আর নেট ফর নেটওয়ার্ক। ওকে, পরবর্তীকালে তারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে, যাতে তারাও এই নেটওয়ার্কের সুবিধা ভোগ করে। আর পক্ষান্তরে সেই ব্যবস্থায় আজকে আমাদের বর্তমানে ইন্টারনেটে পরিণত হয়েছে। অ্যাকচুয়ালি 1969 সালের এই সময়
রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বদাই একটা ঠান্ডা যুদ্ধ লেগেই থাকে। এই উদ্দেশ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে এই ব্যবস্থার মাধ্যমে জুড়ে দিয়ে যোগাযোগ স্থাপন করতে পারত। ওকে, তাছাড়াও মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাদের দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গেও যোগাযোগ স্থাপনের জন্য এই ব্যবস্থাটাকে চালু করেছে। এটাই হলো ইন্টারনেট ব্যবস্থা প্রথম সূত্র। এই নেটওয়ার্ক থেকেই আজকে আমাদের পৃথিবীতে এত বড় নেটওয়ার্কের বা ইন্টারনেটের সৃষ্টি।